কি দিন আইলো ম্যাডাম লাস্ট পর্যন্ত অর্ডার লেখে ম্যানেজারের দায়িত্ব পালন করে বুঝতাছি না ম্যাম কি শেষমেশ শোরুমের ম্যানেজারের দায়িত্ব পালন করা লাগে আপনি ডিসকাউন্ট দেবেন আমাকে হ্যাঁ কয় টাকা সেল করছেন আজকে কত সেল করছেন আমি ম্যাডাম ম্যানেজারের কাজ আমি সব কাজ করতে পারি শুনো এক সময় এই কোম্পানির ম্যানেজারও আমি সেলসম্যানও আমি অর্ডারের মডারেটরও আমি তারপর ইনভেন্টরিরও আমি ডেলিভারি ম্যানও আমি সবই আমি এক সময় এই কোম্পানিটাকে আমি এইভাবে চালাইছি বুঝছো তো আমি ম্যানেজারের কাজ পারি না তোমার কে বলছে এই ড্রেসটা তো আমার নিজেরই ভালো লাগতেছে আর এটা কাস্টমার নিবে কাস্টমার দাঁড়াই আছে আপনি ড্রেস তো এটা বিল করেন এই ড্রেসটা আমার নিজেরই পছন্দ হয়েছে বলে ম্যানেজার এরকম ম্যানেজার থাকলে শ্বাস আমাদের দরকার নিজে ড্রেস কিনে নিয়ে যাবে এই ড্রেসটা ইন্ডিয়ান না এরকম ম্যানেজার আমাদের প্রত্যেক শোরুমে দেওয়া হোক অনেক সুন্দর এই ড্রেসটা তো এখন থেকে আমাদের গুলশান শোরুমে আপনারা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ম্যামকে ম্যানেজার হিসেবে পাচ্ছেন সবাই আমাদের গুলশান শোরুমে বেশি এইখানে বসে বসে আগে আমাদের এই শোরুমটা কত ছোট ছিল জানো এই এতটুকু এখানে বসে বসে এখানে সব আমার শাড়ি স্তূপ দেওয়া থাকতো এখানে বসে বসে বলতাম প্রথমে আমি দুইটা স্টাফ রাখছি এটা নিয়ে এসে ওটা নিয়ে এসে সারাদিন পার্সেল লিখতাম কাস্টমার আসতো আমরা এখান থেকে কাস্টমারের বিল করে দিতাম সব এখান থেকে করতাম ফার্স্ট আমি দুইটা স্টাফ নিয়ে শোরুম যখন শুরু করি তখন অনলি দুইজন স্টাফ ছিল আর অগাস্ট থেকে তো এই শোরুমের চেহারা চেঞ্জ হয়ে যাবে আমরা শোরুম বড় করতেছি ইনশাআল্লাহ সো ওয়াও এই সেটা সরি এই এটা অনেক সুন্দর না শাড়ি থেকে বেশি সুন্দর আমি এটা প্যাক করে দেই দ্রুত সময় কম কাস্টমার দাঁড়াই আছে আমাদের এখান থেকে কয়টা স্টাফ গেছে ওখানে মেলাতে তিনটা স্টাফ গেছে হ্যাঁ হ্যাঁ তিনটা স্টাফ থেকে এখান থেকে সঞ্জয় দাদা গেছে তিনটা স্টাফ গেছে ইয়াতে দিস ইজ মি সঞ্জয় গেছে ব্রাউনবাড়িয়াতে সো ব্রাউনবাড়িয়াতে মেলা আলহামদুলিল্লাহ সাকসেসফুল হইছে আলহামদুলিল্লাহ নেক্সট হচ্ছে যশোর যশোরে আগামী শুক্র শনিবার যশোরে এন্ড আমি যেটা করব খুলনাতে যাব যশোরে যাব সব জায়গায় যাব ওয়াও 1.4 কে জয়েন করে ফেলছেন এই শাড়িটা কেমন লাগতেছে আজকে এক কাস্টমার নাকি এই শাড়িটার জন্য অনেকক্ষণ বসেছিল আনফরচুনেটলি এটা আমাদের ইনভেন্টরি মিস্টেক করে শাড়িটা দিতে পারেন যে আপুটা এই শাড়িটা চাইতেছিলেন এই শাড়িটার জন্য করতে পারেন আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে দিতে পারেন দেখো শাড়িটা আমার গায়ে পরার পরেই শাড়ির জীবনটা ধন্য হয়ে গেছে শাড়ির জীবন ধন্য হয়ে গেছে আমার গায়ে ওঠার পরে এত সুন্দর একটা শাড়ি এটা সো কোভিড এর সময় আমি জাস্ট দুইটা স্টাফ নিয়ে এখানে আমি আমাদের শোরুমটা স্টার্ট করি 2020 সালে সো এইখান থেকে আমার জার্নি আর এই শোরুমটার প্রতি না মানে অন্যরকম এখানে যদি একটা কাগজও পড়ে থাকে আমার খুব রাগ ওঠে আমি নিজে কাগজগুলো কুড়ায় ফেলাই মানে এই শোরুমটা আমার থাকে না যে কিছু শোরুম থাকে যে আপনার মানে এটা তো আমার স্টার্টিং এখান থেকে সো এটার প্রতি সফট কর্নার বাট আনফরচুনেটলি আমি এই শোরুমটাই বড় করতে পারতেছিলাম না সো আমরা যেটা করছি ফরএভারের শোরুমটাকে আমরা এই অগাস্টে শিফট করতেছি আর আমরা এটাকে আর ফরএভারটাকে ভেঙে একসাথে বড় করে ফেলতেছি সানভিজের সো এটা আমাদের মেইন ব্রাঞ্চ ইনশাআল্লাহ এটা লুক এইবার দেখবেন যে আমরা চেঞ্জ করে দিব এটার এখনো সে পুরনো ডেকোরেশন আছে প্রথমে যেভাবে শুরু করছিলাম ওইভাবেই বাট শোরুম বড় করতে পারতেছিলাম না দেখে শোরুম চেঞ্জ করি নাই মানে ডেকোরেশন চেঞ্জ করি নাই সো এইবার ইনশাআল্লাহ এটা অনেক লাক্সারিয়াস ডেকোরেশন আমরা দিব লাক্সারি ডেকোরেশন দিব দেখবেন ইনশাআল্লাহ সো আমারে কেমন লাগতেছে একটু বলেন এইটা আমি আজকে ফার্স্ট পড়ছি না এটা আমি ধানমন্ডি থেকে কিনছিলাম আমাদের ধানমন্ডির ব্রাঞ্চের পাশে একটা জুয়েলারি শপ আছে ওখান থেকে আমি কিনছিলাম এটা সো এরপরে আমার এটা আনফরচুনেটলি আর পড়া হয় না বাট আজকে পড়ছে অনেক সুন্দর লাগতেছে না এই গয়নাটা মনে হচ্ছে আমার জন্যই বানানো গয়নার জীবন ধন্য হয়ে গেছে আমার গলার মধ্যে ওঠার পরে আমি সামটাইমস বলে ও আচ্ছা এই লিপস্টিকটা আমার জন্য বানানো লাইক এমনি জাস্ট কিডিং থ্যাংক ইউ সো মাচ এত আপুরা অ্যান্ড কুমিল্লাতে তো আমি যাইতে পারলাম না কুমিল্লাতে আমরা আবার মেলা দিব অ্যান্ড যারা ধানমন্ডি থেকে দেখছেন ধানমন্ডিতে দেখি 2-1 দিনের মধ্যে আমি আসবো অ্যান্ড যারা যশোর থেকে দেখছেন নেক্সট ফেয়ার হচ্ছে আমাদের যশোরে আর আরেকটা জিনিস ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্রাহ্মণবাড়িয়াতে আমরা এত রেসপন্স পাইছি মাশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে আমরা এত রেসপন্স পাইছি আপু অনেক
অনেক অনেক অনেক অনেক অনেক রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমাদেরকে এত ভালোবাসে, সেটা আসলে ব্রাহ্মণবাড়িয়াতে মেলা না দিলে আসলে বুঝতে পারতাম না। এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটাই দাবি করছে যে আমরা যেন একটা শোরুম দিই ব্রাহ্মণবাড়িয়াতে। আমারও প্ল্যান আছে ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে শোরুম দেওয়ার। ব্রাহ্মণবাড়িয়ায় আপনাকে পায় নাই তো কি হয়েছে, কেনাকাটা করে নিয়ে আসছি। ইসমাইল মোল্লা খাদেম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। অ্যান্ড কালকে তো গেছিলাম ব্রাহ্মণবাড়িতে, আজকে আসলে আর শরীরটা ভালো লাগতেছিল না, এত জার্নি, অনেক জার্নি করা লাগে। সো থ্যাংক ইউ সো মাচ। আমার পরে শাড়িটা কেমন লাগতেছে বলেন। আর আমাদের আরো নতুন শাড়ি আসছে দেখেন, এটার আরেকটা কালার আনো নাই কেন পাই? তো তিনটা কালার আসছে কোথায়? আমি তো দুইটা দেখতেছি, আরেকটা কই? দুইটা কালার দুইটা আসছে। অনেক সুন্দর। দেখেন এই শাড়িটা কি সুন্দর ভাই রে ভাই, এত নাইসলি এটা স্কিন প্রিন্ট করা, এত জোস। এটা 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 এটার ফ্যাব্রিক হচ্ছে হাফ সিল্ক কটন বলে এই ফ্যাব্রিকটাকে, টাঙ্গাইলের এই ফ্যাব্রিকটাকে বলে হাফ সিল্ক কটন। তার উপর এরকম করে টার্সেল করা আছে। এটা কাল লাগবে আপু? দেখার সাথে সাথে এখন যদি অর্ডার করে দেন আপনার পার্সেলটা এখনই প্যাকেট হয়ে যাবে, এখন অর্ডারটা করলে এখনই প্যাকেট হয়ে যাবে। অনেক সুন্দর একটা শাড়ি। এটা দেখেন, কার এটা লাগবে সে এটাকে নিয়ে নেবেন। অনেক অনেক জোস একটা কালেকশন। দেখেন এটা কি যে ভালো লাগতেছে, দেখেন অনেক সুন্দর। এটার সাথে ফাইন মাপো তো রানিং এ ব্লাউজ পিস আছে মনে হয়। হ্যাঁ এর সাথে ব্লাউজ পিস নাই ম্যাম। কেন দিবে তো ব্লাউজ পিস? অফ কোর্স ব্লাউজ পিস থাকার কথা। তুমি এটা কোথা থেকে নিছো? একদম স্টোর থেকে। স্টক থেকে না? হ্যাঁ। মাপো তো। এটাতে নেই ম্যাম, মাপছে ওইটা তো নেই। মান কে আর বলছে নাই? এই যে নেই ম্যাম। আস্তে আস্তে এই যে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস সহ মাপো তো ফাইন। অফ কোর্স ব্লাউজ পিস সহ। একটু দেখেন না ভাই, কালো শাড়িটা আমি আনছি শিওর, কালোটারও বেশি আছে স্টকে। এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে পাবেন ফরএভার সানবিজ বাই তনিতে। এই শাড়িটা দাও, এটা দুইটা কালার, এটার দুইটা কালার। যারা যারা দেখতেছেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে আমি অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। ফরএভারের ওটার মধ্যে তো ড্রেস ছিল, আরো শাড়ি ছিল তো দিতে। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এটা হচ্ছে একটু মিল্কি হোয়াইটের মধ্যে, যারা এরকম মিল্কি হোয়াইট বা ক্রিমি হোয়াইট, এটা যারা এরকম যারা পছন্দ করেন এটাকে নিয়ে নিতে পারেন। অনেক সুন্দর না শাড়িটা আপু? এক দেখায় অনেক সুন্দর। কালকে তো পুলিশ প্লাজার ব্রাঞ্চ বন্ধ থাকবে, রবিবারে অফ ডে, বাট সোমবারে আপনারা পাবেন, শোরুমে আসলে এটা পাবেন ব্লাউজ পিস সহ। হ্যাঁ, প্রত্যেকটা শাড়ি রানিং এ ব্লাউজ পিস সহ, প্রত্যেকটা শাড়ি রানিং এ ব্লাউজ পিস সহ, প্রত্যেকটা শাড়ি রানিং এ ব্লাউজ পিস সহ। ধরো, ওয়াও ফাইন। দেখো এই কালারটা বেশি সুন্দর লাগতেছে, এই কালারটা বেশি সুন্দর লাগতেছে। আল্লাহ কি যে সুন্দর একটা শাড়ি, অনেক জোস একটা শাড়ি, সাচ এ লাভলি ওয়ান। অনেক অনেক অনেক। আর এইসব কালার না মানুষকে এত স্ট্যান্ডার্ড লাগে, এত ডিফারেন্ট লাগে দেখতে। ট্রাস্ট মি, অনেক ডিফারেন্ট লাগবে এই শাড়িটা পরলে আপনাকে দেখতে। অ্যান্ড এটা যার যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন। আপনাদের পছন্দের পেজ সানবিজ বাই তনিতে অর্ডারটা কনফার্ম করে দিবেন। তোমাকে অনেক সুন্দর লাগতেছে জাহিদ ফারজানা, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া মহসিন তনি আপু, তোমাকে কি বলবো, তুমি কতটা সুন্দর তুমি নিজেও জানো না। বলিউডের নায়িকার, বাংলাদেশে তুমি একমাত্র সেলিব্রিটি যাকে কিনা বলিউডের নায়িকার মতো লাগে। Oh really আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন। আল্লাহ, এই শাড়িটা কার কার পছন্দ হয়েছে আপু একটু কমেন্ট করেন তো। ওয়াও, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। ওটা ভাঁজ করে না, ওটা আবার দেখাবো। এটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। দেখেন শাড়ির কাজটা এত সুন্দর, এটা পুরো ঢাকাই জামদানির কাজ না? আমরা কিন্তু এরকম একটা ঢাকাই জামদানি যখন আপনি কিনবেন মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা, তাই না? মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা এরকম একটা ঢাকাই জামদানি এরকম একটা কাজ করা। বাট এটা ঢাকাই জামদানির সেম প্যাটার্নটাকে স্কিন প্রিন্ট করা হয়েছে এই শাড়িতে। এটা হচ্ছে টাঙ্গাইলের হাফ সিল্ক কটন বলে এই ফ্যাব্রিকটাকে, হাফ সিল্ক কটনের উপর এরকম স্কিন প্রিন্ট করা হয়েছে। সাথে আবার আপনার ব্লাউজ পিস আছে। অনেক সুন্দর এই শাড়িগুলা। আর আপনার এই শাড়িগুলা হচ্ছে প্রাইসও অনেক কম, অনেক রিজনেবল প্রাইস, অ্যান্ড অনেক ইজিলি আপনি ক্যারি করতে পারতেছেন। আর দেখতে অনেক স্ট্যান্ডার্ড লাগে। আর এই কালারটা কি যে স্ট্যান্ডার্ড আপু, এক দেখায় আপনার পছন্দ হয়ে যাবে। যারা যারা যেখান থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, দেশের বাইরে থেকেও প্রচুর আপুরা আমার লাইভ দেখে, স্পেশালি নিউ ইয়র্ক থেকে বা আমেরিকা থেকে, তারপরে কানাডা থেকে। আমেরিকান কাস্টমার আমাদের সবচেয়ে বেশি, এটা একদম আমরা চোখ বন্ধ করে বলতে পারি। অ্যান্ড প্রবাসী বোনরা আমাদেরকে টিকায় রাখে, সত্যি কথা। প্রবাসী বোনরা, প্রবাসী ভাইরা, আমেরিকা থেকে আমাদের প্রচুর কাস্টমার, লন্ডন থেকে আমাদের প্রচুর কাস্টমার, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর মিডল ইস্টের যেমন দুবাই, সৌদি আরব, তারপরে হচ্ছে যে কাতার, তাই না?
তারপর সিঙ্গাপুর মালয়েশিয়াতেও আমাদের অনেক কাস্টমার আছে। থ্যাংক ইউ সো মাচ। সব বাইরে। শাড়ির কাস্টমার সব বাইরের। আরে আমার আপুরা এত শাড়ি পছন্দ করে, এন্ড থ্যাংক ইউ সো মাচ। এবার আপনি আমাকে বলেন যে আপনার কি এই কালারটা বেশি ভালো লাগতেছে, এটা নাকি নিবেন, নাকি এটার প্রাইসও অনেক কম। দেখেন এত স্ট্যান্ডার্ড লাগবে এটা, এটা পরলে কেউ যদি আপনি যদি না বলেন বা কেউ যদি দূর থেকে দেখে বা ছবিতে দেখলে মনে করবে, এটা ছবি দেখলে মনে করবে যে এটা সে 30,000 টাকার জামদানি, তাই না? এটা ছবি দেখলে কেউ মনে করবে যে এটা 30,000 টাকার জামদানি। আল্লাহ আমার পরে সেটা কি যে সুন্দর লাগতেছে, কি যে সুন্দর লাগতেছে, কি যে সুন্দর লাগতেছে। ইতনি সুন্দর হবে क्या करो तुम लोग मर जाओ। आई एम वाचिंग फ्रॉम यूएसएस শামসুন নাহার আপু। হ্যালো আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। স্বর্ণা পাউল প্রান্তি লিখেছেন, ব্রাহ্মণবাড়িয়া আপনার সাথে সেলফি তুলবো বলে অনেক সেজে গুজে গেছিলাম, কিন্তু আপনাকে না পেয়ে হতাশ হলাম। তবে দুটো শাড়ি কিনে মন খুশি হয়ে গেছে। আবারও আপনাকে ব্রাহ্মণবাড়ি আমন্ত্রণ রইল। স্বর্ণা পাউল প্রান্তি, থ্যাংক ইউ সো মাচ। শাড়িকে উল্টা দিছো নাকি? হ্যাঁ উল্টা দিছো। ব্রাহ্মণবাড়িয়াতে আবার আসবো আপু ইনশাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়াতে আমরা আবার মেলা দিব ইনশাল্লাহ আপু, আবার মেলা দিব। এন্ড ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যে আমাদেরকে এত ভালোবাসে, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাজশাহী আমাদের তিনোটা ফেয়ারই সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। কুমিল্লার মানুষও আমাদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে। বাট আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কুমিল্লাবাসীর কাছে, যে আমি আনফরচুনেটলি আমি কুমিল্লাতে যাইতে পারি নাই, আমি রাজশাহীতেও যেতে পারি নাই। কারণ হচ্ছে আমার রাজশাহী যেদিন আমি যাব, ওই একদিন তো আমি ফ্লাইট মিস করছি, শুক্রবারে আমি ঘুম থেকে উঠতে পারি নাই। আর শনিবারে আমি যেদিন রাজশাহীতে যাব প্ল্যান করছি, ওই দিন আমার একটু আর্জেন্ট আমাকে লন্ডন ফ্লাই করা লাগে। আর আমি ভাবছিলাম যে লন্ডন থেকে এরপরে শুক্রবারে ফিরে শনিবারে আমি কুমিল্লার ফেয়ার অ্যাটেন্ড করব, কিন্তু আমার ওই যে আবার এমন ইউরিন ইনফেকশন হয়েছে আপু ঠিক ফ্লাইটের আগের মুহূর্তে, তখন আমি ফ্লাইটের ডেট চেঞ্জ করছি, 4 দিন পিছিয়ে ওখানে আমি ডাক্তার দেখাইছি জানেন। তো এই জন্য আমি হচ্ছে যে কুমিল্লার ফেয়ার অ্যাটেন্ড করতে পারি না। আমি কুমিল্লার মানুষ এবং রাজশাহীর মানুষের কাছে ক্ষমা প্রার্থী। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি জীবনে এটা মিস করবো না। আগে বাগে যা বসে থাকবো, মেলা শুরু হওয়ার আগে যে আমি বসে থাকবো, নয়তো কুমিল্লার মানুষ আর রাজশাহীর মানুষ অনেক রাগ করছে আমার উপর। আই এম সো সরি ডিয়ার। আবার অবশ্যই আমি মেলা শুরু হওয়ার আগে আমি যাই বসে থাকবো। রাজশাহী মেলা শুরু হওয়ার আগে আমি বসে যাই লাইভ দিয়ে বলবো এই রাজশাহী আসছি, এবার আসেন। কুমিল্লা তো সেম ইনশাল্লাহ। সো এই কালারটা অনেক জোস। এইটা নেক্সট ফেয়ার হচ্ছে যশোরে, যশোরবাসী। হ্যালো হ্যালো হ্যালো, যশোর থেকে কারা কারা দেখছেন বলেন তো? যশোর থেকে কে কে দেখছেন? এই কালারটা খুবই সুন্দর, এত প্রিটি একটা কালার মাশাআল্লাহ, এত সুন্দর একটা কালার, এত নাইস একটা কালার মাশাআল্লাহ, একদম চোখ জুড়াই যেতেছে। যশোর থেকে কে কে দেখছেন বলেন তো? যশোরের আপুরা, নেক্সট ফেয়ার কিন্তু যশোরে, নেক্সট ফেয়ার কিন্তু যশোরে। হ্যাঁ শুনো, আমার এই লাইভের পরে পরে আমার ছবি দিয়ে উপরে যশোরের অ্যাড্রেস দিয়ে ক্যাপশন দিয়ে যে নেক্সট এক পোস্ট দিতে বলো, তানবীরকে বলে রাখো এখন যে লাইভটা শেষ হবে সাথে সাথে পোস্টটা দিবে যশোরের ফেয়ার নিয়ে। ওয়াও কি সুন্দর না এটা কালারটা, উফ চোখ জুড়াই যাচ্ছে। আপনাদের চোখ জুড়াইতেছে না, আমার একারই চোখ জুড়াইতেছে। একটু দেখে কমেন্ট দেখতে চাই। মানে দেখা গেল আমি একা একা খালি চোখ জুড়াইলাম, আপনাদের চোখ জুড়াইলো না, তাইলে তো হইলো না। Your smile is so sweet and acha that you can't think. Okay, your face is so attractive. Ridoy Ahmed, thank you so much. Oh my, সবাইকে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিবেন। আমি বুঝি না মানুষজন এবার ইদানিংটা আমার কম ভালোবাসে, আপনারা একটু লাভ লাইক দেন না কেন বেশি বেশি? আমাকে কি সবাই একটু কম ভালোবাসতেছেন নাকি বুঝলাম না। বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিতে হবে, বেশি বেশি করে একদম লাভ লাইক ওয়াও দিয়ে বড়াই ফেলতে হবে। খালি চারদিকে শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। ওয়াও সাচ এ লাভলি ওয়ান, সাচ এ লাভলি ওয়ান। কি সুন্দর একটা কালার, এত সুন্দর একটা কালার, এত সুন্দর একটা কালার, এত সুন্দর একটা কালার মাশাআল্লাহ। এইটার আপনি এই কালারটা নেবেন নাকি আরেকটা কালার যেটা দেখাইছি সেটা নেবেন? এন্ড ব্লাউজ পিস সহ এক্সেলেন্ট লাগবে এই শাড়িটা পরলে। আর এটার এই শেডটাও খুব সুন্দর। ওই কালারটা আবার একটু দাও তো, জাস্ট আমার হাতে দাও শাড়িটা। আপনার দুইটা কালারই না দেখার মতো সুন্দর। ট্রাস্ট মি, এইটা পরলে না অন্যরকম একটা সুন্দর লাগবে। বরিশাল তো মেলা দিবই দিব, ইসরাত যারা বরিশাল, নোয়াখালী, ফেনী, তারপরে আর কই জন মেলা দিব আমরা, ময়মনসিং, তারপরে আর কই জন দিব সুনামগঞ্জ, সিলেট, তারপরে আর কই জন দিব ফাইম 64 জেলাতে দিব, বাট এই জেলাগুলোতে আগে আগে দিব। তারপর আমরা নীলফামারীতে মেলা দিব, কুষ্টিয়াতে মেলা দিব। আল্লাহ কি সুন্দর গো এই শাড়িটা।
দুইটা কালারই সুন্দর। দেখেন এখন আপনি কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট ডিসিশন নিয়ে ফেলেন। এই কালারটা নাকি এই কালারটা, পুরা মনে হইতেছে কি যে একটা 30,000 টাকার জামদানি গায়ের মধ্যে ধরে আছে। এত সুন্দর এই শাড়িটা, পুরা এটা নকলি জামদানি, এটা কেউ আসলে দূর থেকে দেখলে বুঝবে কেউ না। বুঝবে না। বাই দ্য ওয়ে এটা স্কিন প্রিন্ট করা, টাঙ্গাইলের হাফ সিল্ক কটনের উপরে স্কিন প্রিন্ট করা, দুইটা কালার, ব্লাউজ পিস সহ রানিং এ। আর দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল, অনলি 1250 টাকা, তাই না? 1250 টাকা। সালমা আহমেদ, তুমি আমার প্রিয় একজন আপু, তোমার কাছে একটা প্রশ্ন, আমি আমার উত্তর যা করবা মেনে নিব। বিয়ের জন্য কি শাড়ি ভালো হবে নাকি লেহেঙ্গা? সালমা আহমেদ আপু, ফর মি ডেফিনেটলি শাড়ি। ধরেন আমার যদি বিয়ে হইতো আমি শাড়ি চয়েস করতাম, ট্রাস্ট মি। আমার না লেহেঙ্গা আসলে ঠিক কেমন, সবাই তো লেহেঙ্গা পরে, খুব কমন লাগে। আর আমার না বিয়ের যত ব্রাইডাল লেহেঙ্গা দেখে আমার কাছে সব একই রকম লাগে, মানে আমি না লেহেঙ্গার মধ্যে কোনো ভেরিয়েশন দেখি না, সেম সেম লাগে না, আর সেম প্যাটার্ন লাগে। মানে আমার কাছে মনে হয় যে সবার বিয়ের লেহেঙ্গা একই, শুধু কালার ডিফারেন্ট, মানে লাল গোলাপি এরকম, লাইক এরকম মনে হয় সবাই এইসব কালারই পরেন। তারপর নুট কালার, মানে আমার কাছে না লেহেঙ্গার মধ্যে কোনো মানে ডিফারেন্ট লাগে না, সবাই দেখতে একই রকম লাগে আমার কাছে। শাড়ি সুন্দর বিয়ে। বাট ধরেন যে যদি আমাকে যদি বলেন যে তোমার বিয়ে হলে তুমি বিয়েতে কি পরতা, ডেফিনেটলি শাড়ি। তো ম্যাম শাড়ি শাড়ির উপরে কিচ্ছু নাই, ট্রাস্ট মি, শাড়ির উপরে কিছু নাই। ইভেন আমি ফাহিমকে ওদেরকে বলতেছিলাম যে আমি একবার লন্ডনের টাওয়ার ব্রিজের ওখানে যে আমি একটা ব্রাইডাল শাড়ি শুট করব। মানে ধরেন আমি খুব হালকা কালার একটা শাড়ি পরবো, সেটা জামদানি হতে পারে বা সেটা মাসলিনের উপরে কোনো গর্জিয়াস কোনো শাড়ি হতে পারে, বাট ডেফিনেটলি শাড়ি। আর শাড়ির সাথে একটা এরকম বড় একটা দুপাট্টা বানাই নিব, পিছনে অনেক প্রিটি লাগবে। হ্যাঁ, বড় একটা দুপাট্টা বানাই নিব, সেই সুন্দর লাগবে। প্রয়োজনে সাইডে পরার জন্য আরো একটা দুপাট্টা বানাবো। মনে দেখবো এখান থেকে ম্যামের কতগুলো ট্রাস্ট মি, মানে আমার আমার আমি আমার আমার শাড়ি অনেক পছন্দ। আর শাড়ি না জীবনেও পুরান, মানে ট্রেন্ড, শাড়ির ট্রেন্ড কখনো পুরনো হয় না, শাড়ির ট্রেন্ড সারা জীবন চলে, অ্যান্ড শাড়ি বেস্ট। আর একটা শাড়ি আপনি সব মানে যখন খুশি পরতে পারবেন, বাট লেহেঙ্গা কিন্তু নিজের ওই বিয়ে ছাড়া আর এই জীবনে পরা হয় না, তাই না? বাট আমার কাছে শাড়ি 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 দেখলাম আমি আমি আমার স্টাফরা বলে, ওই ওই তো আমরা বলে, ওকে বলো তুমি, ও আমরা বলে ম্যাডাম আপনি এত বিরক্ত হন না এত শাড়ি পরেন, ম্যাডাম আপনি কি বিরক্ত হন না এত শাড়ি পরেন, লাইক ওরা আমাকে অলওয়েজ বলে যে ম্যাডাম আপনি এত শাড়ি পরেন এত শাড়ি। আচ্ছা, আমি শাড়িতে কখনো বিরক্ত হই না, আমি শাড়ি খুব মানে থাকে না, খুব পছন্দ করি শাড়ি পরতে। আরেকটার জন্য প্রিপেয়ার হ্যাঁ, মানে শাড়ি দেখলেই আমার, দেখেন আমি এই 6 বছরে ফাইম আমি মিনিমাম কয় হাজার শাড়ি পরছি? কয় হাজার কোটি ম্যাম, এটা না, হাজার কোটি হবে না, 6 বছরে আমি কত কত শাড়ি পরছি ভাই, আমি একটু গেস চিন্তা করো। এই 6 বছরে লাস্ট 6 ইয়ার্সে আমি প্রতিদিন তো শাড়ি পরছি। ধরো এমনও দিন গেছে আমি 3টা 4টা শাড়ি পরছি, তাই না? আবার অনেক দিন গেছে আমি 2বার শাড়ি পরছি, কোনোদিন একবার শাড়ি পরছি। তো এই 6 বছরে আমি কত শাড়ি পরছি বলে, তারপরে আমার কোনো বিরক্তি নাই, উল্টা মানে আমার শাড়ি দেখলে কখন পরবো এটা, কখন পরবো এটা, মানে আমার আবার শাড়ি দেখলে ধরেন মনের মধ্যে রং লেগে যায়, এই শাড়িটা কখন পরবো, এটার সাথে কি পরবো, কি গয়না পরবো, কি লুক নিবো, লাইক শাড়ির ব্যাপারটা হচ্ছে আমার কাছে এমন। রেডি? হ্যাঁ, না একটা মজার কথা বলিনি, শুনেন। এবার আমি 5 দিনের জন্য লন্ডন গেছি 4টা শাড়ি নিয়ে, তাই না? 5 দিনের জন্য লন্ডন গেছি 4টা শাড়ি নিয়ে, আবার আমি 4টা শাড়ি পরছি। অন্য ড্রেসগুলো কিন্তু পরি নাই, অন্য ড্রেস কিন্তু আমার পরা হয় নাই, কিন্তু শাড়ি পরে আমি মিস দিইনি ভাই। আমি যেখানে যাই শাড়ি নিয়ে যাই, আমি থাইল্যান্ডে যাই শাড়ি পরছি, তুমি দেখছো? আচ্ছা, প্রথম বয়সটা আমি দিব। হ্যাঁ ম্যাডাম, আপনি এত শাড়ি পরেন, এই 4 বছর ধরে শাড়ি বিক্রি করতেছেন, 4 বছরে 4 কয়টা শাড়ি বছর না, পরছেন? অশিক্ষিত 6 বছর। 6 বছর? বিসমিল্লাহি বলুন, 6 বছর ধরে। বাট আমি কখনো শাড়ি পরতে বিরক্ত হই না, এন্ড শাড়ি পরতে আমি অনেক পছন্দ করি। না, আমি 4 বছর ধরে দেখছি। তুমি 4 বছর ধরে দেখছো, বাট আমি তো আমাদের এটা 6 বছর ধরে আমরা আমার বিজনেসে শুরুই হচ্ছে শাড়ি দিয়ে, এন্ড আমি শাড়ি পরতে অসম্ভব পছন্দ করি। আর যদি সুন্দর শাড়ি হয় তাহলে তো কোনো কথাই নাই, আমি ওটা নিয়ে কল্পনা করতে থাকি, ওই শাড়ির সাথে আমি কি জুয়েলারি পরবো, কি কি স্টাইলে ব্লাউজ পরবো, কি করবো না করবো, কি হেয়ার স্টাইল করবো। মানে আমি শাড়ি নিয়ে যেই পরিমাণ এক্সাইটেড থাকি, আমি অন্য কোনো কিছু নিয়ে এক্সাইটেড থাকি না। যেমন ধরো এই শাড়িটা আমি পরার আগে তোমাকে বলছি না কি জুয়েলারি নিবা,
মানে আমি খুব এক্সাইটেড থাকি শাড়ি নিয়ে। বাই দ্য ওয়ে এই শাড়িটা এটা মনে হয় লাস্ট পিস আছে না, লাস্ট এক পিস আছে আমাদের কাছে। এই গ্রিন কালারটা আমি পরছিলাম একবার, অ্যান্ড পরার পরে সবাই এটাকে এত পছন্দ করছে, তার উপর ডিসকাউন্ট। এই শাড়িগুলো 7500 করে ছিল, পার্টি শাড়ি ইন্ডিয়ান, বাট এখন এগুলো আমাদের কিছু কোয়ান্টিটি নাই, দ্যাটস সো এগুলো ডিসকাউন্টে অনেক কম প্রাইস, এই জন্য এই শাড়িগুলো একটাও থাকে না। এটা এডি স্টোনের কাজ করা আছে, দেখেন এডি স্টোনের কাজ করা শাড়ির পাটটা কিন্তু খুবই সুন্দর, দেখছেন এডি স্টোনের কাজ করা, নিচের দিকের পাটটা আরেকটু চওড়া, এডি স্টোনের কাজ করা। আপনি এত সুন্দরী কেন ম্যাডাম? এই যে হাফিজুল ইসলাম আবার চলে আসছে, যতই দেখি তত ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড সবগুলোর সাথে এরকম ব্ল্যাক ব্লাউজ পিস থাকবে। এই যে আমি তো ব্ল্যাক ব্লাউজ পরেই আছি, সবগুলোর সাথে ব্ল্যাক ব্লাউজ পিস থাকবে। এটা অনেক সুন্দর গ্রিন কালারটা, আল্লাহ কার এটা ভালো লাগতেছে সেটা এটাকে নিয়ে নেন। অ্যান্ড এটা হচ্ছে ব্লু, এটা কি আমার পরাটা? ও এটা আরেকটা ব্লু, ওয়াও, আমারটা হচ্ছে একটু কি ব্লু, পিকক ব্লু, রাইট? আর এটা হচ্ছে রয়্যাল ব্লু, ব্লু এর মধ্যে দুইটা শেড। এটা হচ্ছে রয়্যাল ব্লু আর আমার এটা একটু পিকক ব্লু। অ্যান্ড এটা দেখেন, ওয়াও কি সুন্দর না? ইস ফাহিম, এই শাড়িটা আমি পরি নাই না। এটা অনেক সুন্দর, রয়্যাল ব্লুটা খুব সুন্দর দেখেন। অ্যান্ড সবগুলোর সাথে আপনার এরকম ব্ল্যাক ব্লাউজ পিস থাকবে। এই যে সবগুলোর সাথে এরকম ব্ল্যাক ব্লাউজ পিস থাকবে, অ্যান্ড ব্লাউজের স্লিভস এরকম কাজ করা থাকবে। এই যে আমি পরেই আছি, যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস, লাভলি, খুব সুন্দর স্টানিং লাগবে এটা পরলে, অনেক জোস একটা শাড়ি বাই দ্য ওয়ে। অ্যান্ড এরপরে দেখেন এইটা হচ্ছে, এটার মধ্যে আরেকটা সুন্দর, অনেক সুন্দর ছিল শাড়িটা, তাইওবা আলিফ মম, থ্যাংক ইউ সো মাচ আপু। এই শাড়িগুলো পরলে অনেক স্লিম লাগে, তো ধরেন একটা হেলদি মানুষও যদি এটা পরে, এই শাড়িটা পরলে অনেক স্লিম লাগে, কারণ শাড়িগুলো গায়ের সাথে লেগে থাকে। অ্যান্ড এই শাড়িগুলো বিশেষ করে ইয়াং আপুরা বেশি পছন্দ করে এই শাড়িগুলো, মানে দেখার সাথে সাথে নিয়ে নেয়, তাই না? 5টা 6টা করে নিয়ে নেয়, অনেক সুন্দর এই শাড়িটা। অ্যান্ড আমি এখন লাইভ করতেছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে, অ্যান্ড পুলিশ প্লাজার শোরুমে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাবেন, অ্যান্ড অলসো অনলাইনেও পাবেন, অন্যান্য শোরুমেও পাবেন। এই শাড়িটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই কালারটা সুন্দর না ভাই? প্রত্যেকটা সুন্দর। অ্যান্ড বাই দ্য ওয়ে, বাট আমার মাস্টার এমন টাইট একটা ব্লাউজ বানাইছে, দেখেন আমার হাত ভাইটা যেতেছে। এটা হচ্ছে দেখেন আপনার এক্স্যাক্টলি আমার পরাটা, তোমার এই হেয়ার স্টাইলটা আমার অনেক ভালো লাগে, একটু হেয়ার স্টাইলটা দেখিয়ে দাও কিভাবে করে। আচ্ছা ঠিক আছে, একদিন দেখাই দিব না। ওরা হাসে কেন? অনেক সুন্দর ম্যাম, আমরাও তো ক্রাশ খেয়ে গেছি, এই জন্য তো আমরা হাসি। এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর আমরা হচ্ছে আপনার হেয়ার স্টাইলটা আপনি দেখান। অনেক জোস। আমরা কোনো ডেলিভারি অ্যাডভান্স নেই না, ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেই না। আচ্ছা আরবিতে লিখা নামটা, আমাদের পেজে নাম করে অ্যাডভান্স চাই। আচ্ছা ওগুলো ফেক পেজ, ডোন্ট ট্রাস্ট দেম, এটা আমাদের একমাত্র পেজ, আমরা কোনো অ্যাডভান্স নিই না, 1 পয়সাও না। এটা ব্লু ভেরিফাইড, আমাদের একমাত্র পেজ, দেখবেন ব্লু টিক দেওয়া, ব্লু ভেরিফাইড, 3.1 মিলিয়ন ফলোয়ার্স। সো আমাদের নামে 200-300 ফেক পেজ, ফেক আইডি আছে, ডোন্ট ট্রাস্ট দেম, ওকে? সো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা। আহা, এই গার্লফ্রেন্ডরা এই শাড়ি যদি কেউ গিফট করেন, বিশ্বাস করেন ভাই একদম বউ হয়ে যাবে গার্লফ্রেন্ড। অ্যান্ড বউরে যদি এই শাড়ি গিফট করেন, তাহলে বউ খালি ভালো মন্দ রান্না করে খাওয়াবে, ভালোবাসাই বাইরে যাবে। আর এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা, সবগুলো শাড়ির সাথে এরকম ব্লাউজ পিস থাকবে। অ্যান্ড দ্য প্রাইস ইজ সুপার ডুপার রিজনেবল, ডিসকাউন্ট প্রাইস 7500 টাকা শাড়ি 3550 টাকা, রাইট? 3550 টাকা। ওই উনারে বইটা দেন যেন আসে। কোন আপুটা যেন আমার পরে শাড়িটা চাচ্ছিলেন, আজকে নাকি বসে গেছেন এই শাড়িটার জন্য, কতক্ষণ ওয়েট করে গেছেন। সো প্লিজ শাড়িটা অনলাইনে অর্ডার করে দিন, অথবা আপনি পুলিশ প্লাজা শোরুমে আসলে পাবেন। কালকে তো বন্ধ, সোমবারে খোলা থাকবে, সোমবার মানে রবিবারে হচ্ছে পুলিশ প্লাজার অফে, বাট মানডেতে আপনি খোলা পাবেন। হ্যাঁ সামি ইসলাম লিখছেন, আপু জানেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া আছে, আপনি যখন আসছেন সরাসরি দেখি নাই, কিন্তু আমার একজন ফ্রেন্ড বলছে আপনাকে বাচ্চা লাগে। আমি তো বাচ্চাই, হ্যাঁ মানে ওই লুকটাতে একদম অনেকেই ম্যাম এটা কমেন্ট করছে, দেখুন আমি তো বাচ্চাই, তোমরা কি আমার বুড়া বানায় ফেলতেছো? একদম এই মাসে তোমাদের স্যালারি আটকাই দিব। ম্যাম বেবি ডল একদম বেবি ডল। এই যে লাকি 7 আমার বার্থডে 7 তারিখে। হ্যাঁ সেটাই তো। আমার বয়স কত হবে জানো? কত ম্যাম? 19। এটা বেশি হয়ে গেল না? আরো কম হবে 16 না 16 হচ্ছে আসলে সার্টিফিকেটে, আর রিয়েলে হচ্ছে 19 আর কি। থ্যাংক ইউ সো মাচ, এন্ড আই লাভ ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ যারা যেখান থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। জানো আমরা লাস্ট ইয়ার এই সময় কোথায় ছিলাম?
নেপালে তোমার স্যার আমি বাচ্চারা সবাই লাস্ট ট্রিপ আমাদের লাস্ট ট্রিপ। এরপর আমরা ট্রিপ দিতে পারিনি কারণ অগাস্টে তো ওই যে গ্যাঞ্জাম লাগে গেছে, জুলাই অগস্টে আন্দোলন গ্যাঞ্জাম, তারপরে তো অগাস্টে শেখ হাসিনা চলে গেল, তারপরে তো অগাস্টে সবকিছু এলোমেলো, তারপরে তো সেপ্টেম্বরটা গেল, অক্টোবরের 4 তারিখ ভোরবেলা তোমার স্যার অসুস্থ। ও সেপ্টেম্বর আমার বোনের বিয়ে ছিল, নয়তো সেপ্টেম্বরে হয়তো আরেকবার কোথাও যাওয়া হয়তো। আমার বোনের বিয়ে হলো সেপ্টেম্বরের 20 তারিখে, অক্টোবরের 4 তারিখ সকালবেলা মানে ভোরবেলা তোমার স্যার অসুস্থ হয়ে গেল। শুক্রবার দিন এখানে So, আমাদের লাস্ট ট্রিপ ছিল লাস্ট ইয়ার এই সময়টায়। এবং একটা ইন্টারেস্টিং, তোমার স্যার আর আমার ফার্স্ট ট্রিপ ছিল নেপালে, সেম হোটেলে, লাস্ট ট্রিপও সেম হোটেলে নেপালে। আল্লাহ সবকিছু ভালো জানেন আসলে। আল্লাহ সবকিছু মানে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আল্লাহ সবকিছু ভালো জানেন। আল্লাহ কার জীবনে কখন কিভাবে কি লিখে রাখে আমরা কেউ জানি না। বাট এই আর কি, আমার বার্থডে কেক আর মনে আছে এরকম 6 তারিখ রাতে 12টার সময় আমরা ওখানে কেক কাটছিলাম। এর আগের বছর কোথায় ছিলাম জানো? এই সেম টাইমে সাউথ কোরিয়াতে। না মানে প্ল্যান করে না এমনিতেই। এর আগের বছর কুরবানি ঈদের পরে ছিল, তখন কুরবানি ঈদের পরে আমরা সাউথ কোরিয়াতে গেছিলাম, ওখানে মনে হয় 9 দিন না 10 দিন ছিলাম। সো ওখানে আমার বার্থডে শুরু হয়েছিল। বাট 7 তারিখে আবার আমি দেশে আসছিলাম, মানে 6 তারিখ রাতটা ওখানে পাইছিলাম, মানে 7 তারিখ যখন শুরু হয় ওখানে পাইছিলাম। লাস্ট ইয়ারও সেম 7 তারিখে আমি দেশে আসছিলাম। এর আগের বছর 7 তারিখে আমি দেশে আসছিলাম সাউথ কোরিয়া থেকে। আল্লাহ আসলে সবকিছু লিখে রাখেন আগে থেকে, আল্লাহ তাআলা সব জানেন। এই সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন। আপু দোয়া করি আল্লাহ তাআলা আপনার জন্য, ভাইকে যেন জান্নাতবাসী করুক, আপনাকে যেন ওই পাশে ওপারে যেন আপনি ভালো থাকেন, আজকে আপনাকে আরো ভালো লাগতো। আচ্ছা ভাইয়া যদি পাশে থাকতো। আচ্ছা থ্যাংক ইউ আপু। সামি ইসলাম থ্যাংক ইউ, দোয়া করবেন। নেক্সট লাইভে দেখা হবে। এটার প্রাইস হচ্ছে 3550 টাকা। আল্লাহ হাফিজ।